তুহিন ভাই, তোমার মা মানে আমার কাছে আছে আমার আসতে গেলে অনেক বারবার করে কয়ে দিছে তোমার বাড়িতে যেতে কইছে। কাজে এতটা ব্যস্ত থাকি আমার আর যাওয়া হয়ে ওঠে না। আমার অনেক খারাপ লাগে, মা গ্রামে একা থাকে, কোনো উৎসব হইলেও যাইতে পারি না, সময় দিতে পারি না। তবে চিন্তা করিস না, এবার আমি ঠিকই যাবো। তুই কবে যাবে আমাকে বলিস। ভাই তুমি যে কত যাবা ওইটা আমি জানি, বিয়া করছো কতটা দিন হয়ে গেছে, কতদিন ধরে একা কিরে তুমি দেখতে যাও না। তাছাড়া আমরা ভাই বেড়াদার, আমাকে তো পরিচয় দেওয়াই না। না রে রানা, তুই আসলে যেমনটা ভাবতেছিস বিষয়টা তেমন না। অনেক কাজকর্মের চাপ থাকে, সেই জন্য এরকম পরিচয় তো তুই দিব না কেন। শোন, এবার আমি অবশ্যই যাবো, মারে বলিস। আচ্ছা ঠিক আছে তুহিন ভাই, কথা জানি মনে থাকে। ওদিকে আমার চাষে কিন্তু তোমার আশায় বয়ে থাকবো। আরে দাঁড়া, কফি টফি খেয়ে তারপরে যা। মুস্তফা, আমাদের 2 কাপ কফি দাও। আফসানা, দেখ তোকে। জি। আফসানা, বাজারটির কিচেন রুমে নিয়ে যা। আমি সবকিছু বের করে যা যা ফ্রিজে রাখা লাগে রাখ, আর আমার লাগে 1 গ্লাস পানি নিয়ে। জি আনতেছি। তুমি কি অনেক বেশি টায়ার্ড? না, আমি টায়ার্ড হব কেন? কারণ বাজারের মধ্যে তো ওই রকম লোকজন নাই যে আর যেন আমার অস্তে অস্তে লাগবে। বাজার করতে গিয়ে যে কতটা ঝামেলা, যদি বাজারে যেতে তাহলে বুঝতে পারতে। আমি বুঝতে পারছি। আচ্ছা মুক্তা, একটা কথা বলি। মার সাথে আমার কথা হয়েছে, মা বলেছে ঈদটা এবার তার সাথে করতে হবে। চলো, সবসময় তো আমরা শহরে ঈদ করি, এবার দুজন মিলে গ্রামে গিয়ে ঈদ করি। তুমি কি পাগল হইছো? তোমার মাথা উল্টোপাল্টা চিন্তা কেন আসে? আমি গ্রামে যাব মানে? আমি আর কই বাবা মা আত্মীয় স্বজন সবাইকে বললাম যে আমি শহরে ঈদ করবো, আর সবসময় তো আমি শহরে ঈদ করি। আমি তো কখনো গ্রামে যাই না, আর গ্রামের পরিবেশ আমার সাথে মেলে না। এর জন্য আমি গ্রামে ঈদ করতে চাই না। আর তুমি তার মধ্যে উল্টোপাল্টা কথা বলছো। ফারদার তোমাকে একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি এরকম কথা বলো না, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। আফসানা, কই পানিটা নিয়ে আসলি না? চাচি, এইভাবে মন খারাপ করে বসে থাকলে হইব? কি আর করবো বাবা, কও। আমার তো একটা মাত্রই পোলা, বড় আশা কইরা আছি পোলার লগে ঈদ করবো। তো দেখতে দেখতে দিনই ফুরাই গেতেছে, পোলাটা যে কবে আইবো আমার তো চিন্তা হইতেছে। না, আমার মনে হয় আপনার বলায় আর ফেরত আইব না। এত অপেক্ষা করতেছেন যেহেতু আইলো না, তাইলে আর কোন সময় আইব? ঈদ তো কাছাকাছি আইসা বললো। না বাবা, কি কও তুমি? বাদ দে মুখে, আমার পোলা ঠিক আইবো। মায়ের মন তো যতই কও, আমি তো আমার মনের বুঝাইতে পারি না। তাইলে যেহেতু আপনি অপেক্ষা করতেছেন মায়ের মন, দেখেন আহে কিনা। আইলেই ভালো, আহি তাইলে আজকে। পোলাই তো কইছিল আইবো, আমার সাথে ঈদ করব। তাইলে পোলা এখন আইতেছে না কে? দিনের মতো দিন ফুরায় যায়, তাইলে কি মানুষের কথাই সত্যি হইব? থাক বাবা, বাহ, আমার বাবাটার অনেক সুন্দর লাগতেছে। মা, তুমি সেমাই রান্না করো নাই? অবশ্যই, আমার বাবা সেমাই পছন্দ করে, আমি সেমাই রান্না করব না? তাও আবার ঈদের দিন। মা, সেমাই পরে খাবো। তোমার আমি সালাম করছি, সালামি টাকা দিন না, তাতে সালামি টাকা দাও। কি সালামি টাকা নিবা? অবশ্যই নিবা। তুমি নিবা না কে নিব? 10টা না 5টা না, আমার একটা মাত্র বাপ। সালামি টাকা দিব বাবা, কিন্তু আসো আগে আমি তোমাকে সেমাই খাওয়াই দিই। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এই জায়গায়? হ্যাঁ, আজকে তোমাকে দেখে অনেক খুশি খুশি লাগছে। খুশি খুশি তো লাগবেই। সারা মাস চাকরি করলাম, সারা বছর চাকরি করলাম, এখন বেতন, বোনাস, ইনসেনটিভ সবকিছু আমি একসাথে পেয়ে গেছি। ও, এর জন্য এত খুশি খুশি? ভালোই হয়েছে। তাহলে ঈদের কেনাকাটা তো আমরা অনেক ভালোভাবে করতে পারবো। অবশ্যই। আচ্ছা, তুমি একটা কাজ করো,
কি কি কিনতে হবে সবকিছু একটা লিস্ট করে ফেলো। আরে তুমি কোনো চিন্তাই করো না তো, আমি সবকিছু লিস্ট করে রেখেছি। আর লিস্ট করতে হবে কেন, আমার তো সবকিছু মুখস্থই। বাবার জন্য কি কিনবো, মার জন্য কি কিনবো, আর আমার বোনটা হোস্টেলে থাকে, ভেবেছি এবার ওকে এনে ওর পছন্দ মতো কিনে দেবো। যা যা পছন্দ তাকে সবকিছুই কিনে দেবো। তুমি এইসব নিয়ে চিন্তা করো না তো, আমার সবকিছু মুখস্থ আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এক কাজ করি, আমরা বিকেল বেলায় বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাবা মাকে নিয়ে তারপর বিকেল বেলা আমরা মার্কেটে যাব। কেন বাবা মার কাছে আমাদের যেতে হবে কেন? তুমি কাজ করো, বাবা মাকে ফোন দিয়ে আসতে বলো। গুড আইডিয়া, আমি এক্ষুনি কল দিচ্ছি। হ্যালো মা, তুমি এক কাজ করো, বাবাকে নিয়ে বিকেলবেলা আমাদের বাসায় চলে আসো। আমরা মার্কেটে যাবো, এর জন্য তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা রাখি, বলে দিয়েছি। আর একটা কথা, গ্রামে তোমার মাটা তো রয়েছে, তার জন্য কিছু কেনাকাটা করে পাঠিয়ে দিও। তাহলে তো আবার বলবে যে আমার মার জন্য কিছু কেনাকাটা করলো না, এর জন্যই বললাম। আফসানা, আফসানা, তোর স্যারকে এক কাপ চা দে তো। ম্যাডাম, সবাই আপনারা ঈদের কেনাকাটা করবেন, আমাকে কিছু কিনা দিবেন না? আমি তো তোর কথা ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি বলে দিচ্ছি। আমরা যখন বিকেলে মার্কেটে যাব, ওর জন্য কিছু কিনতে হবে, এটা মনে করিয়ে দিও, তখন কিনে না আসবো। আচ্ছা, ঠিক আর এক কাজ আছে। কর, তুই যা, তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই কি নিবি? স্যার, আমি না একটা গারারা জামা নিব। গারারা জামা? আচ্ছা ঠিক আছে, তোর যেটা পছন্দ থাকে সেটাই কিনে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে যাই, আমার কামগুলো শেষ করি। আচ্ছা যা। জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার, আমার কখনো আর এরকম ভুল হবে না। জি স্যার, হ্যাঁ আমি দেখে শুনে কাজ করব। জি স্যার, আমি এখনই করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি ভাই আমারে ডাকছিলে? হ্যাঁ, আমি তোরে ফোন দিয়েছিলাম। এই কাপড়টা আমার মারে দিই। কাপড় দিলা কে তুমি ভাই? তুমি ওর বাড়ি যাবা না? দেখ ভাই, যাইতে চাইছিলাম, মন মেজাজটা একদমই ভালো না। অফিসের বস আমার ফোন দিয়ে অনেক বকাঝকা করলো, আমি এটা কাজে ভুল করছি। এবার আর আমার যাওয়া হইতেছে না। তুই মারে নিয়ে কাপড়টা দিয়ে দিস আর বলিস আমি পরের বার যাবো। কখন যে কি কাজ করি কোনো কিছুই মনে রাখতে পারিনি, জানি কেমন জানি হইতেছে। চাচি, চাচি, রানা তুমি? চাচি, এই নেন কাপড়। তুই ভাই পাঠাইছে, কালকে ঈদ তো সেই জন্য। কি তুহিনা মালিকা কাপড় পাঠাইছে ঈদ করার জন্য? ওই দেব না, লাগবো না আমার এই কাপড়। যা, তুহিনা এই কাপড় ফেরত দেয়, আমার কাপড়ের দরকার নাই। আমি দিনের পর দিন ওর জন্য অপেক্ষা করে গেতেছি যে ওর লগে আমি ঈদ করবো, আর ও কি করছে? একটা কাপড় পাঠাই দিয়া ওর দায়িত্ব শেষ করে দিছে। কে ও জানে না ও ছাড়া ওর মার আর কেউ নাই? ওর মা ওর জন্য পথে গ্রামে একা অপেক্ষা করতেছে। কাপড় লাগবো না, যা নিয়ে যা। চাচি, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, তবে আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু করছি। তবে কাপড় রাখা না রাখা এটা আপনার ব্যক্তিগত বিষয়। তুই কি যাবি এখান থেকে না মার খাবি? যা এখান থেকে। কি ব্যাপার, কিছু বলবা? না মানে বলতে চাচ্ছি, অনেক দিন যাবত তো হয় গ্রাম থেকে আসছি, গ্রামে তো আর যাওয়া হয় না, তাই আর কি মনটা চাচ্ছে যে একটাবার গ্রামে যাই। তুমি কি আমাকে একটু গ্রামে নিয়ে যাবে? আরে গ্রামে যে যাবা, গ্রামে কি কেউ আছে আমাদের? কেউ তো নাই। গ্রামে হয়তো মুরব্বীরা নাই, তো গ্রামের লোকজন তো আছে। গ্রামের মায়া এত সহজে কি ছাড়া যায়? চলো একটাবার ঘুরে আসি। না না, আমার যেতে ইচ্ছে করছে না।
বরং তুমি গাড়িটা নিয়ে তুমি ঘুরে এসো। ঠিক আছে, আমি যাব, তবে গাড়ি নিতে হবে না। আর আমাদের গ্রামে তো ওইভাবে মানে গাড়ি যায় না, আমি কোন একভাবে চলে যাব। তাই তুমি যদি আমার সাথে যেতে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি রেডি হই। খালা, আপনারা আছেন, আমার এখানে যা আছে সব তো আপনারাই দেখাশোনা করবেন। আর কিসের ভাড়ার কথা বলতেছেন? আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে ততদিন আপনারা আমার এই মাটির মধ্যে থেকে যাবেন, বুঝতে পারলেন? তাহলে আমি এখন আসি। আচ্ছা, আমি মিস্ত্রিদের সাথে কথা বলবো। জমেলা, আমি আসি। খালা, আসি, ভালো থাকবেন। জিনিয়া, তুই এনে চলো, দিকে চল, আয়। আচ্ছা সই, তুই এখানে কেন? আর তোর এই কি অবস্থা? আর কইস না সই, তুই তো ভালো করেই জানোস আমার স্বামীটা মইরা যাওয়ার পরে আমি আমার পোলাডারে অনেক কষ্ট করে মানুষ করছি। যতটুকু সম্ভব ওরা লেখাপড়া শিখাইছি, কিন্তু পোলাটা আমার শহরে যাইয়া আমার কেন যেন ভুলে গেছে গা। বাড়িতে তো যাই না, মাঝে মধ্যে টাকা পয়সা পাঠায়, কিন্তু আমার পোলা এফিরা কইছিল আমার সাথে ঈদ করব। এই দিন দেখতে দেখতে ঈদ প্রায় আইয়াই গেল, কিন্তু পোলাটা বাড়িতে গেল না আমারে দেখতে। তাই ওরে খোঁজার লিগা এই শহরে আইছি। সই, এত বড় শহরে তোর ছেলেরে তুই কেমনে খুঁজে বেড়াবি? ঠিকানা আছে তোর কাছে? আমার কাছে না ঠিকানা আছিল, কিন্তু ঠিকানাটা আমি হারায় ফেলাইছি। খালি এইটুকা মনে আছে, আদালত পাড়া। আদালত পাড়া? আদালত পাড়া তো এটাই। আদালত পাড়া তো অনেক বড় একটা মহল। এই মহল্লায় এইভাবে ঠিকানা ছাড়া কেমনে খুঁজবো? আমার কাছে তো একটা ছবি আছে আমার পোলার। দূর পাগড়ি, এ যুগে ছবি দেখাইয়া কাউকে কি খুঁজে বের করা যায়? আচ্ছা তাও দে ছবিটা। তা সই, তোর ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে, তাও বিয়ে হয়ে গেছে। ও, এটাই কি তোর ছেলে? হ, এটাই তো আমার ছেলে। কিরে, তুই কি চেনস? তুই এমন ভাবে দেখতেছস যে? না, আমি চিনবো কিভাবে? আমি তো আজ প্রথম দেখলাম, তাও আবার ছবিতে। সই, তুই কোনো চিন্তা করিস না, তোর ছেলে যদি গেলে এই আদালত পাড়া মহল্লায় থাকে তাহলে আমি যেভাবে হোক ওকে খুঁজে বের করব। তবে একটা কথা আছে, যতদিন পর্যন্ত তোর ছেলেকে খুঁজে না পাই এ কটা দিন কিন্তু তুই আমার সাথে আমার বাসায় থাকবি। কি? আচ্ছা চল। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ভালো কি অবস্থা? আছেন? ভালো আছিস? হ্যাঁ, আসসালামু আলাইকুম খালাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? এই তো আপনারা আসেন, তাহলে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা। বসুন। মা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাবা তুমি? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, অসুবিধা হয়নি। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমার মেয়ের জামাই তো অনেক টাকা বেতন বোনাস পেয়েছে, তাই ভেবেছি আজকে বিকেলে মার্কেটে গিয়ে যা যা লাগবে সবকিছু কেনাকাটা করব। মা, বাবা, তোমাদের কি কি পছন্দ সবকিছুই বলো, আমরা বিকেলে গিয়ে সবকিছু কিনে আনবো। মারে, আমার তো বয়স হয়ে গেছে, জামা কাপড়ের তেমন কোনো শখ নেই, তবে একটু ইচ্ছা ছিল যদি ওমরা হজটা করতে পারতাম তাহলে আমার মনের আশা পূর্ণ হতো। ভালো কথা, তুমি হজ করতে যাবে, তোমার জামার তো টাকা পয়সা কোনো দিক থেকে কমতি নেই, টাকা দিয়ে পাঠিয়ে দেবে, সমস্যা নেই, কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা, এটা তো অনেক ভালো কথা। আপনি উমরা করতে যাবেন, এক কাজ করুন, আপনি একা কেন যাবেন, সাথে করে মাকেও নিয়ে যান। দুজনে মিলে উমরা করলে অনেক ভালো হবে। ঠিক আছে, সেটা না হয় থাক, কিন্তু ঈদ তো চলে আসছে, আপনারা কি নেবেন সেটা আমাকে বলুন। আমি ঈদের মধ্যে
আমি তো কোনোটাই নিতে চাইতেছি না, তো তুমি যেহেতু দিবা বাবা, তুমি আমারে যেটাই কেনাকাটা করে দিবে দুটো দুটো করে দিতে হবে, মানে ডাবল ডাবল। 2টা করে মানে 2টা করে কেন মা? কিছু বুঝতে পারলাম না। আরে বোকা মেয়ে, একটা তো ঈদের সময় পরবো, আর একটা পরবো যখন আমরা উমরায় যাব তখন পরে যাব। আমার মেয়ের জামাই আমারে কাপড় দিছে, আমি সেটা পরে উমরায় যাব না? ও এই ব্যাপার, কোনো সমস্যা নেই। কি বলো তুমি? আরে হ্যাঁ, মা বাবা চেয়েছে, এখানে আবার না বলার কি আছে? যতগুলি চাবে ততগুলি দিব। বাবা আমি একটা কথা বলতে চাচ্ছি, মানে আমাদেরকে তো কেনাকাটা করে দিবেই। এই গ্রামে যে তোমার মা রয়েছে, ওনাকে শহরে আনলেই তো পারো। মা, তোমার মাথা কি নষ্ট হয়েছে? হ্যাঁ, তুমি কি বলছো? ওই মহিলা গ্রামে বড় হয়েছে, গ্রামের পরিবেশে চলাফেরা করে। ওনাকে যদি আমি শহরে আনি, উনি কি শহরের সাথে অ্যাডজাস্ট করতে পারবে? শহরে আসলে তো সবকিছু উলটপালট করে ফেলবে। আর ওনার যদি কিছু কেনাকাটার দরকার থাকে, আমি কেনাকাটা করে ওনার জন্য গ্রামে পাঠিয়ে দেবো। ওনাকে এখানে আসতে হবে না। তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আফসানা, আফসানা। হে আল্লাহ, তুমি তো জানো আমি আমার পোলারে খুঁজতে এই শহরে আইছি। তুমি তো জানো আমার এই পোলা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। তুমি দয়া করো, আমি যেন আমার পোলারে খুঁজে পাই। ও যেখানেই থাকুক, ভালো থাকুক, ওই যেন আমি সহি সালামতে ফিরে পাই। আমিন। ভাই সাহেব, কিছু বলবেন? বুঝি আপনার নামাজ পড়া কি শেষ? জি, তা আমার বান্ধবী কোথায়? আপনার শোয়ের কথা বলছেন? তার মেয়েরে নিয়ে মার্কেটে গেছে। আচ্ছা আপা, আমি তো আপনার শোয়ের কাছ থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। আপনারা ছোটবেলায় একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন, তো ওই শৈশবের কথা একটু বলেন না শুনি। আর বললেন না ভাই সাহেব, সেই সব কথা এখনো মনে পড়লে মাঝে মধ্যে খুব হাসি পায়। আমি একা একাই হাসি। একবার কি হয়েছে জানেন? আমরা একবারে গাছে আম চুরি করতে গেছিলাম। তো আমার শুয়ে এবার গাছে উঠতে পারে না, আমারে উঠাইছে গাছে। তো কি বলবো, আম তো নিছি, কোচের মধ্যে নামার সময় পইরা গেছি, বুঝছেন? পইরা যে এমন ব্যথা পাইছি, গাছের মালিক তো এসে আমারও মার দিছে, আমার শরীরেও মার দিছে। বুঝতে পারছি আপনারা ছোটবেলায় দুই শোয়ে খুব মিল ছিলেন এবং অনেক দুষ্টামি করে বেড়াতেন, তাই তো? শুধু কি দুষ্টামি, আর বললেন না, আমাগো 2 শোয়ের যন্ত্রণায় ওই গ্রামের মানুষ তো স্বস্তিতে থাকতে পারতো না। চলো। আচ্ছা মুক্তা, মা বাবা না আসার কথা ছিল? আসার কথাই তো ছিল, কিন্তু বাবা ফোন দিয়ে বললো কি একটা ঝামেলার জন্য আসতে পারবে না, আমাদেরকে যেতে বলেছে। এর জন্য তো আমি সবকিছু গুছিয়ে বের হয়েছি। এবার চলো। আচ্ছা ঠিক আছে, চলো। দাও আমি। দাঁড়া আফসানা, একটু এদিকে দেখিস। আসো আসো। কি রে সই, কি ভাবতাছিস? মন খারাপ লাগতেছে? না রে, তেমন কিছু নাই, এমনিই বসে রইছি। এই যে কাপড়টা তোর জন্য নিয়ে আসছি, নে এই কাপড়টা তুই পরবি। এই শাড়ি আমি পরবো কেন? কেন, তোর কি কোনো কিছুই মনে পড়ে না? ছোটকালে আমার কাপড় তুই পরতি, তোর কাপড় আমি পরতাম, এই কাপড়টা আজকে তুই পরবি। তা নয় বুঝলাম, কিন্তু তুই শুধু শুধু আমার জন্য আবার কাপড় কিনতে গেলি কেন? আমার তো কাপড় আছেই। দূর বোকা,
তোর কাপড় মানে আমার কাপড়, আমার কাপড় মানে তোর কাপড়। বুঝছি, তোর সাথে আর কথাই পারবো না। কাপড়টা তো অনেক সুন্দর। সুন্দর হবে না মানে? আমার মেয়ের জামাই বলে কথা, এই কাপড়টা তো আমাকে আমার মেয়ের জামাই কিনে দিয়েছে। ও শোন, আমার মেয়ে মানে তোর মেয়ে, আমার মেয়ের জামাই মানে তোর মেয়ের জামাই, আমার মেয়ের জামাই আমারে দিছে, আমি তোরে দিলাম। আজকে মেয়ের জামাইয়ের কাপড় তুই পরবি। তাড়াতাড়ি রেডি হয়, আমি আসি। আচ্ছা। মানুষের মেয়ের জামাই কত কিছু দেয়, আর আমার নিজের পেটের পোলা আমার খোঁজও পর্যন্ত নেয় না। দেখ, কাপড়টা তো পরাই হয়েছে, এবার যা শরীরে দেখাই গে। কি ব্যাপার, শোয়ের ফোন এই জায়গায়? ফোন তো বাজতেছে, আমি কি ধর্ম? আচ্ছা ধরি। হ্যালো সই, শুন না, আমি একটু যে বাইরে আসছি, বলে ফোনটা রাইখে আসছি। ও বুঝতে পারছি। আচ্ছা শোন, আজকে তোর ছেলে কিন্তু আসতে পারে। আমার ছেলে? আচ্ছা সই, তোর মজা করার অভ্যাসটা এখনো রয়ে গেছে না? সই, আমি কিন্তু মজা করছি না, সত্যি বলছি, তোর ছেলে কিন্তু বাসায় আসতে পারে। আমার ছেলে বাসায় আসবো? আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, আমি আমার ছেলেরে দেখতে পারবো? আমি আমার ছেলেরে দেখি না কতগুলো দিন হইল। আচ্ছা। আবার কে ফোন দিল? হ্যালো মা, আমরা কিন্তু আসছি। হ্যাঁ, আমরা এখনই আসছি। আচ্ছা, আমার ছেলে আইতেছে, এত বছর পরে আমার ছেলে দেখো, ওই তো আয়া পড়ছে। মা, মা দেখো, তোমার জন্য আমি অনেক কিছু কিনে এনেছি। হ্যাঁ মা, দেখো তুমি। এই যে কি রে বাবা, এতদিন পরে মার কথা মনে পড়লো? মা, কি রে বাবা, হ্যাঁ কথা কস না কে? হ্যাঁ, তুই আমারে ভুলে কেমনে থাকলি? হ্যাঁ, একটু মনে পড়ে নাই? কি রে, তুই কথা কস না কে? হ্যাঁ, আর এটা এটা বুঝি বৌমা? মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। মা, তুমি হঠাৎ এইখানে? আমি বলছি শোনো। মুক্তা, একে কি চিনিস? এ হচ্ছে তোর শাশুড়ি। তার থেকে বড় কথা হচ্ছে ও আমার বান্ধবী। জানিস, ওর স্বামীটা অকালে মারা যায়, তারপর ওর ছেলেটাকে অনেক কষ্ট করে মানুষ করে, ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত করে ছেলেটাকে মানুষ বানাইছে ঠিকই, কিন্তু মায়ের দিক দিয়ে মানুষ বানাইতে পারে নাই। ছেলেটা একটা অমানুষ হয়েছে। এই যে ওর বয়সটায়, ও এখন বৃদ্ধ, এই বৃদ্ধ অবস্থায় গ্রামে একা একা পড়ে থাকে, আর ওর ছেলে শহরে থাকে। এমন একটা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছে যে কিনা মায়ের খোঁজ খবর রাখে না। আর আমি আরেকটা ভুল করেছি, ওই কুলাঙ্গারের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে, সাথে সাথে আমার মেয়েটাও কুলাঙ্গার হয়ে গেছে। আমার মেয়েটার বিগত 5 বছর হচ্ছে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত শাশুড়ি আছে কি না সেটাও আমার মেয়ে জানে না। আর দোষ তো ওর একা না, দোষ আমাদেরও আছে। আমার মেয়েটা বিয়ে হয়েছে 5 বছর, এই 5 বছরের মতো আমরা একটা দিনের জন্য খোঁজ খবর নিতে পারি নাই। তাহলে দোষ কি আমার মেয়ের একা? আমাদেরও দোষ আছে। মা, আপনি এবার থামেন।
মাগো, আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি, এমন পাপ করছি তুমি না চাইলে ওই আল্লাহ আমার ক্ষমা করবো না। আমার বাবাটা মরে যাওয়ার পরে তুমি খুব কষ্ট করে আমার মানুষ করছো, মানুষের বাড়িতে কাম কাজ করে আমার লেখাপড়া করাইছো, কিন্তু তোমার সেই কুলাঙ্গার সন্তান তোমার সেই কষ্টের যোগ্য মর্যাদা দিতে পারে না। আমি তোমার সব কিছু ভুলে গেছি মাগো। সন্তানটা হাজার অন্যায় করলো, মারা তো ক্ষমা করে দেয়। ও মা, আমি তোমার অন্যায় করছি, তুমি কি আমার শেষবারের মতো আমার অন্যায়টা ক্ষমা করতে পারবা? ও মা, তুমি কি আমার ক্ষমা করবে না? আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি মা। আমি তোমার বছরের পর বছর অনেক কষ্ট দিয়েছি, কত আনন্দের দিনগুলো গেছে, আমি তোমার সামনে দাঁড়াইয়া তোমার একটা ডাক দিই নাই মা। আমি আইছি, তুমি আমার মাফ করে দাও মা। মা গো, ছোটবেলায় না কত দুষ্টামি ফাজলামি করতাম, কত অন্যায় করতাম, তুমি না আমার সন্ধ্যার পরে আবার ক্ষমা করে দিতা। ও মা, আমার এই ভুলের জন্য তুমি আমার ক্ষমা করে দাও না। কি হইল মা? ওঠ বাবা, তুই কেমনে ভাবলি যে তোরে আমি ক্ষমা করবো না? তুই যেন আমার আছে কে ডাকো, আমি তোরে ক্ষমা করে দিছি। সত্যি কইতেছো মা? মা